হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? শিব সফটওয়্যার পক্ষ থেকে আমি শিবন কর্মকার আপনাদের জানাই স্বাগতম। তো আজকে আমরা ওপাসিটি নিয়ে দেখব। তো চলুন আমরা কাজ স্টার্ট করে দিই। আমরা প্রথমে আমাদের যে কোড এডিটর আছে সেখানে চলে যাই। এখান থেকে আমরা ফাইল অলরেডি ক্রিয়েট করে রাখছি, জাস্ট এখন কাজ করব এখানে। তো ওপাসিটি নিয়ে কাজ করব আমরা। একটা ইমেজের মধ্যে ওপাসিটিটা প্রয়োগ করে আপনাদের আজকে দেখাবো যে ওপাসিটিটা আসলে কিভাবে কাজ করে। তারপর আপনারা এটাকে যে কোনো জায়গায় যে কোনোভাবে কালারের মধ্যে ওপাসিটি দিতে পারবেন বা যে কোনো কিছুর মধ্যে আপনারা এটাকে ওপাসিটি দিতে পারবেন। তো আমরা এখন তেমন বেশি কিছু করব না, জাস্ট এখানে একটা ইমেজ দিয়ে দেখিয়ে দিই। তো আমরা এখানে একটা কাজ করি, প্রথমে একটা আইএমজি ট্যাগ নিই, একটা ডিভ নিয়ে নিই। প্রথমে ডিভের মধ্যে ক্লাস দিই আইএমজি এরিয়া, আর তার ভিতরে একটা আইএমজি ট্যাগ নিই। এখানে একটা ইমেজকে লিঙ্ক করিয়ে দিই। আমরা একটা ইমেজ নিয়ে রাখছি অলরেডি, যে 2.jpg, এটাকে নিয়ে রাখছি। আর অল্টারের মধ্যে আইএমজি বা কিছু একটা লিখে দিই। এখন আমরা এটাকে রান করে, এই যে রান করানোর পর এরকম আসতেছে। আমরা এত বড় চাচ্ছি না, আমরা এটাকে একটু ছোট করে দিই। এখানে আমরা সিএসএস এ লিখি যে আইএমজি, কি লিখেছি আমরা, ক্লাসটার নাম আইএমজি এরিয়া। আমরা এখান থেকে ক্লাসটা সরাসরি কপি করে নিই। ডট আইএমজি এরিয়া, তার ভিতরে কি আছে, আচ্ছা তার ভিতরে কি আছে সেটা দেখার দরকার নেই। এখানে আমরা আইএমজি এরিয়ার উইডথ দিয়ে দিই। উইডথ আমরা 40% দিয়ে দিই এবং এটার মার্জিন অটো করে দিই, মার্জিন অটো। আর কি করব এখন, এটার ভিতরে যে ইমেজটা আছে সেটার উইডথ 100% করে দেব, যেন এটার বাইরে না যায়। এখন যদি আমরা রিফ্রেশ করি, দেখুন এরকম দেখাচ্ছে। তো এই যে দেখুন, এটা কিন্তু উইডথ 40% পাইছি, কিন্তু ইমেজটার সাইজ বড় হওয়াতে এটা পুরাটা পেয়ে গেছে। তো আমরা চাচ্ছি কি ইমেজটা এটার ভিতরেই থাকতো। আমরা এখন কি করতে পারি যে এটার মধ্যে আইএমজি এরিয়ার মধ্যে যে ইমেজটা আছে, আইএমজিটা আছে, সেটার উইডথটা আমরা 100% করে দেবো। এখানে আপনারা যখনই কোনো ইমেজ নেবেন, ইমেজের আগে যে ডিপটা থাকবে সেটাতে একটা উইডথ দিয়ে তার ভিতরে ইমেজটাকে উইডথ 100% এবং হাইট অটো করে দেবেন, তাহলে ইমেজটা আপনার স্ক্রিন সাইজ অনুযায়ী দেখাবে। তো আমরা এখানে উইডথ 100% করে দিই ইমেজের এবং হাইট অটো। এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি, আচ্ছা এটা তো চলে আসছে। দেখুন আমাদের 40% উইথ পাইছে, মানে আমাদের যে আগে ডিপটা আছে আইএমজি এরিয়া এটার মধ্যেই থেকে গেছে। এটা মানে আমরা এটা 40% উইথ দিছি এবং ইমেজের উইথটা 100% করে দিছি। মানে 100% কোনটা অনুযায়ী পাবে, যে এই যে আইএমজি ট্যাগের আগে যে ডিপটা আছে, মানে এই ইমেজ এরিয়াটা, এটার উইথ অনুযায়ী এটা 100% পাবে। আর এটা 40% কোথা থেকে পাবে, এটা 40% পাবে এই পুরো এরিয়া থেকে। এই যে ইমেজ এরিয়াটা 40% উইড নিয়ে নেবে এবং এটা মার্জিন অটো করে আমরা মাঝখানে নিয়ে আসছি। আর এটার ভিতরে যে ইমেজটা থাকবে সেটা আবার উইথ 100% পাবে। উইথ 100% কোথা থেকে পাবে, যে ইমেজ এরিয়া আছে, ইমেজ এরিয়া থেকে সে 100% উইথ ধরে নেবে এবং সে পুরো উইথ জুড়ে থাকবে। আর হাইট অটো, মানে যতটুকু দরকার, যতটুকু নিলে সুন্দর হবে সেইটুকু নেবেও। তো এখন আমরা এটার মধ্যে একটা ওপাসিটি দিই। ওপাসিটিটা কিভাবে দেবো, এখানে আমরা জাস্ট আইএমজিকে এখানে ওপাসিটি লিখবো, ওপাসিটি। ওপাসিটি আমরা কিভাবে দেবো আমি বলে দিচ্ছি। ওপাসিটি হচ্ছে কি সর্বোচ্চ আপনার 1 এবং সর্বনিম্ন হচ্ছে কি 0। আপনি এভাবে দিতে পারেন যে 1, আপনি এখানে দিতে পারেন যে 0.5 এবার দিতে পারেন, অথবা আপনি যদি এখন রিফ্রেশ করেন, দেখুন এটা চলে যাচ্ছে, একদম ঝাপসা হয়ে যাচ্ছে, কিন্তু ওপাসিটিটা কিন্তু কমে যাচ্ছে। আপনি যদি এখানে 0.0 দেন, দেখবেন যে একদম চলে যাবে। শুধু 0 দেন, দেখেন কি হয়, শুধু 0 দিলে কিন্তু একদম হাইট হয়ে যাচ্ছে। এখন আপনি এটাকে যদি 1 দেন, দেখুন এটা 1 দেওয়ার সাথে সাথে কিন্তু এটা আপনার কি হবে, পুরো ওপাসিটিটা পেয়ে যাবে। আর আপনি যদি এখানে ওপাসিটি কমান, যেমন সর্বোচ্চ 1 এবং সর্বনিম্ন 0, তো আপনি এটাকে কমাবেন কিভাবে? 1 এর চাইতে কমাইতে হলে আপনাকে এখানে কি করতে হবে, 0 পয়েন্ট, তারপর এখানে দিয়ে দিতে হবে আপনাকে কতটুকু চাচ্ছেন। ধরুন আপনি এখানে চাচ্ছেন 0.5 পাবেন, তো আপনি এখানে 0.5 দিলেন বা 0.5 দিলেও হবে।
দেখুন 0.5 ওপাসিটি পাইছে। আপনি যদি চান যে এটাকে যখন হোভার করবেন, ইমেজটাকে যখন হোভার করবেন, তখন এটা ওপাসিটি 1 হয়ে যাবে, মানে পুরোপুরি ঝাপসাটা চলে গিয়ে পুরোপুরি দেখাবে। এটাও করে দিতে পারেন আপনি। জাস্ট এখান থেকে এটাকে কপি মারবেন, কপি করে এখানে জাস্ট আইএমজিকে হোভার করলে কি হবে লিখে দেবেন। জাস্ট আইএমজিকে হোভার করলে এখানে ওপাসিটিটা এগুলো কেটে দিই, এগুলো দরকার নেই কারণ এগুলো আগে দেওয়া আছে। এখানে ওপাসিটিটাকে হোভার করলে এটা কী হবে 1 হয়ে যাবে। আমরা যদি এখন এটাকে রিফ্রেশ করি, এরকম দেখাচ্ছে। যখন এটাকে হোভার করতেছি দেখুন ওপাসিটি কিন্তু পুরোপুরি হয়ে যাচ্ছে, আর সরিয়ে ফেললে এটা আগের অবস্থানে ফিরে যাচ্ছে। মানে আমরা ডিফল্টভাবে 0.5 দিয়ে রাখছি ওপাসিটি। তো যখন এটাতে ওপাসিটিটা হোভার করতেছি তখন ওপাসিটি সর্বোচ্চ যতটুকু সেটুকু পেয়ে যাবে। দেখুন এখন আপনি চাইলে এটাতে টাইমও দিয়ে দিতে পারেন যে আস্তে আস্তে মানে ওপাসিটিটা আসবে। সেটা কিভাবে দিবেন, সেটার জন্য একটা ইয়ে আছে, সেটা হচ্ছে কি আপনি এখানে ট্রানজেকশন ট্রানজেকশন মানে কতটুকু টাইম নিয়ে এটা আসবে, ট্রানজেকশন আপনি 0.5 সেকেন্ড দিয়ে রাখেন। আপনি এখানে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড এভাবে দিতে পারেন। আমি 0.5 সেকেন্ড দিয়ে রাখলাম। দেখুন এটা আচ্ছা, এটা সময় নিয়ে আসতেছে না। একটা কাজ করি আমরা, এখানে এটা না দিয়ে এখানে দিয়ে দিই। আচ্ছা যাই হোক, এটা আসতেছে না কেন জানি। আচ্ছা এখানে আমরা একটা ভুল করেছি, সেটা হচ্ছে কি এখানে দেওয়ার দরকার নেই। আমরা হোভারে কখনো ট্রানজেকশন দেব না। ট্রানজেকশন আমরা যেটাতে মেইন যে ডিপটা থাকবে, যেমন আমাদের আইএমজি ট্যাগটা এটা হচ্ছে কি মেইন, তাই না? তো হোভারের মধ্যে আমরা কখনোই দেবো না, এখানে দিয়ে দেবো এবং 0.5 দেওয়ার পর এটা সেকেন্ডটা লিখে দেবো যে 0.5 সেকেন্ড। এটা দিতে আমরা ভুলে গেছি, সরি। এখন যদি আমরা হোভার করি দেখুন এটা আস্তে আস্তে কি হচ্ছে, আস্তে আস্তে এটার ওপাসিটিটা বাড়তেছে, আবার সরিয়ে ফেললে আস্তে আস্তে কমতেছে। আর আপনি যদি এটা এখানে না দিয়ে হোভারে দেন তখন দেখবেন কি হয়। তখন দেখবেন এটা আপনি যখন হোভার করতেছেন ধপ করে চলে আসতেছে, আবার যখন সরাচ্ছেন ধপ করে চলে যাচ্ছে, মানে ঠিকঠাক মতো কাজ করবে না। আপনি সবসময় এটা মানে মেইন যে ট্যাগটা সেটার মধ্যে দিবেন, তখন ঠিকঠাক মতো কাজ করবে এটা। দেখুন আচ্ছা, তখন এখনো কাজ করতেছে না। এখানে আমরা সেকেন্ড দিতে ভুলে গেছি। এখানে আমরা এখানে কাজ করবে ঠিকই, কিন্তু একবার কাজ করবে। দেখুন প্রথমবার কাজ করবে, যখন দ্বিতীয়বার সরিয়ে ফেলবেন ধপ করে চলে যাবে। দেখুন চলে যাচ্ছে। প্রথমবার কাজ করতেছি ধপ করে চলে যাচ্ছে, কেন? আমরা জাস্ট এখানে লিখে দিয়েছি যে যখন হোভার করব তখন ট্রানজেকশনটা কাজ করবে, মানে টাইম নিয়ে এটা আসবে। আর যখন ছেড়ে দেবো তখন হঠাৎ করে চলে যাবে, কারণ এখানে আমরা কোনো টাইম দিইনি। তো আমরা সবসময় যদি টাইম দিয়ে রাখতে চাই তাহলে এখানে মেইন যেই ট্যাগটা অথবা ডিপটা থাকবে সেটার মধ্যে দিয়ে দেবো। দেখুন এখন কিন্তু আসতেছেও আস্তে আস্তে, যাচ্ছেও আস্তে আস্তে। তো এটা আপনারা W3 স্কুলে আরও দেখবেন, ভালো করে দেখলে বুঝতে পারবেন ওপাসিটিটা কীভাবে কাজ করে। তো আপনি এখানে আরেকটা জিনিস চাইলে দিতে পারেন যে যখন হোভার করবেন তখন এটা উইড কমে যাবে আস্তে করে। তো আমরা এখানে উইড দিয়ে দিই, উইড এখানে আমরা 80% দিয়ে দিই। দেখুন যখন হোভার করবো তখন আস্তে আস্তে খুব একদম স্লোভাবে উইডটা কমে যাবে। কীভাবে কমবে, আমরা এখানে দেখুন যখন হোভার করতেছি ওপাসিটিটাও কম বাড়তেছে এবং উইডটাও কমে যাচ্ছে। এটা খুব আস্তে আস্তে কমতেছে, কার কারণে? যে ট্রানজেকশন আমরা এখানে দিয়ে রাখছি, সেই ট্রানজেকশনের কারণে এটা আস্তে আস্তে উইডটা কমে যাচ্ছে এবং এটার ওপাসিটিটাও বাড়তেছে। তো আমাদের ট্রানজেকশনটা কি করতেছে, ট্রানজেকশনটা এখানে জাস্ট টাইমিং দিয়ে দিতেছে একটা, যে এই টাইমের মধ্যে তুমি এখানে চলে যাবে। আর উইড কমাচ্ছে কি, উইড এই যে উইড যে প্রপার্টিটা আছে সেটা এটা কমিয়ে দিচ্ছে। ওইটার প্রপার্টির ভ্যালু 80% দিয়েছে আগে। এমনি নর্মালি আমরা 100% দিয়েছিলাম, আর হোভার করলে হবে 80%, এটা আমরা দিয়ে দিয়েছি এখানে। তার কারণে এটা এভাবে কাজ করতেছে। তো আপনারা চাইলে এভাবে খুব সুন্দর অ্যানিমেশন তৈরি করতে পারেন। তো এগুলো আপনাদের ভবিষ্যতে যখন পিএইচডি টু এইচটিএমএল করবেন তখন খুব কাজে লাগবে। আপনারা যে কোনো পিএইচডির মধ্যে এরকম ইফেক্ট দিতে পারবেন, যে ধরুন একটা আপনারা এরকম ইমেজের এরিয়া থাকলো বা পোর্টফোলিও এরিয়া থাকলো, তো ধরুন এটা নর্মালি এরকম অবস্থায় থাকলো, যখন আমরা হোভার করতেছি হোভার করার পর এটা বড় হয়ে যাবে একটু,
এরকম অ্যানিমেশন আপনারা তৈরি করে দিতে পারবেন। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আগামী পর্বে আমরা আরও কিছু নিয়ে দেখাবো। সবাই ভালো থাকবেন।